ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ আমাদের রাজ্যে আসছে 9-10 তারিখে। এই যে ভোট আসছে, ভোট কত তারিখে হবে, ক দফায় ভোট হবে, এইসব বিষয়ে আলোচনা করবে। কিন্তু তার আগে একটা টিম আসবে। কি জন্য না, ওনারা এসে পর্যবেক্ষণ করবে এবং রিভিউ করবে। তারপর ইলেকশন কমিশনারের ফুল টিম আমাদের রাজ্যে আসবে এবং তার সঙ্গে থাকবে ডিএম এবং ডিজি অফিসার, এবং যে 4 জন আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নাম লেখা রয়েছে। এই 4 জন আসবে এবং ওনারা দিল্লিতে গিয়ে ইলেকশন কমিশনারের কাছে যা রিপোর্ট দিবে তারপর ওনারা আসবে। আসার পর ডিএম এবং ডিজি অফিসারকে নিয়ে এই বিষয়ে আলোচনা হবে। আমাদের পশ্চিমবঙ্গে কোন রাজ্য শান্তিপূর্ণভাবে ভোট করা হয়, কোন রাজ্যে শান্তিপূর্ণভাবে ভোট হয় নাই, এইসব বিষয়ে আলোচনা হবে এবং সেখানে উপস্থিত থাকবে বিভিন্ন রাজনৈতিক নেতা, তাদের সঙ্গেও আলোচনা করবে কোন জায়গাটায় বেশি প্রোটেক্ট দরকার। কারণ বেশি উত্তেজনা যে জায়গায় হয় সেই সব জায়গাতেই তো মার দাঙ্গা শুরু হয়। ওই সব জায়গায় কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ বাহিনীর একটুকু কড়া ব্যবস্থা থাকবে। মানে এইরকম বিষয় নিয়ে ওনারা আলোচনা করবে। তবে যতদূর সম্ভব 9-10 তারিখেই আসবে। তার কারণ 2021 সালে যখন ভোট হয় 8 দফায় ভোট হয়েছিল এবং মার্চের 2 তারিখে ভোট হয়। আজ মার্চের হচ্ছে 5 তারিখ, বুঝতে পারছেন। এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। ইলেকশন কমিশনারের কোনো কিছু জানায়নি আমাদের রাজ্যে কত দফায় ভোট হবে এবং কবে ভোট হবে। কিন্তু 21 সালে 2 তারিখ থেকে ভোট শুরু হয়ে গিয়েছিল এবং আপনারা দেখুন শিডিউল আমি আপনাদেরকে দেখাচ্ছি। 2021 সালের 2 মার্চে দেখুন ভোট শুরু হয়ে গিয়েছিল এবং 17 এপ্রিল এটা হচ্ছে ফার্স্ট শিডিউল এবং সেকেন্ড শিডিউল দেখুন 16 মার্চে দেখুন এইখানে ভোট শুরু হয়েছিল একদম 29 এপ্রিল। এপ্রিল মাসের মধ্যে কিন্তু ভোট কমপ্লিট করতে হবে, মে মাসে সরকার গঠন করতে হবে। এইটা হচ্ছে আসল কথা। প্রশ্নটা একটাই, কত দফায় ভোট হবে এবং কবে ভোট হবে। এপ্রিল মাস থেকে আশা করি ভোট শুরু হয়ে যাবে, কারণ এপ্রিল মাসের মধ্যে যে কোনো উপায়ে ভোট কমপ্লিট করতেই হবে, তা না হলে মে মাসের মধ্যে সরকার গঠন হবে নাই। 9-10 তারিখে বৈঠকে আসার কথা আছে, কিন্তু 10 তারিখে একটা সুপ্রিম কোর্টে হিয়ারিং আছে এই যে এসআইআর নিয়ে, যে 60 লক্ষ কেসেরটা পেন্ডিং আছে ওটি যদি ঠিক মতো ক্লিয়ার হয়ে যায় তাহলে মিনিমাম 15 তারিখের মধ্যে ক্লিয়ার করে দেবে। আর যদি 10 তারিখে হিয়ারিং এর পর এই 60 লক্ষের কেসেরটা যদি কোনো ক্রমে ক্লিয়ার না হয়, কি যে হবে সেই বিষয়টা এখন বলা মুশকিল। কারণ টিএমসি সবাই পারে, বুঝতে পারছেন। কোনো কোথাও যদি একটুকু লড়াই গন্ডল করে দেয়, নির্বাচন কমিশনার যদি উত্তেজিত হয়ে যায় তাহলে কি যে হবে বলা মুশকিল। কিন্তু যতদূর সম্ভব এপ্রিলের মধ্যে ভোট কমপ্লিট হয়ে যাবে এবং মে মাসের মধ্যে সরকার গঠন হয়ে যাবে। 10 তারিখের যদি এই কেসেরটা ঠিক মতো ক্লিয়ার হয়ে যায় 15 তারিখের মধ্যে একদম জানিয়ে দিবে। এবং যতদূর সম্ভব যেটা বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে শুনছি, এবার নাকি 3 দফায় ভোট হবে। এটাই স্বাভাবিক, কারণ 2021 সালে মার্চের 2 তারিখ থেকে ভোট শুরু হয়ে গেছিল, আজ হচ্ছে 5 তারিখ, এখনো এইসব বিষয়ে কোনো গন্ধ হয়নি। তাহলে দিনটা তো বাড়ছে, তাহলে দিনটা যত বাড়বে দফাটা কমবে, টাইম হাতে বেশি নেই। কিন্তু দফা যদি কমে ভোট
একদিন গ্যাপ গ্যাপ হয়তো হতে পারে। এই যে শিডিউল আপনারা এখানে দেখুন, 16 তারিখে যেমন হয়েছিল, তারপর 23 তারিখে, তারপর 26 তারিখে, তারপর 31 তারিখে, মানে মার্চের কথা বলছি আমি। মানে এইরকম প্রসেসে ভোট হওয়ার সম্ভাবনা আছে। তবে ইলেকশন কমিশনার এই বিষয়ে যতক্ষণ না বৈঠক করছে এবং সঠিক রিপোর্ট হাতে না আসছে, বলা মুশকিল। তবে যেটা খবর পাওয়া যাচ্ছে, 15 তারিখের মধ্যে বৈঠকে বসার সম্ভাবনা আছে, 9-10 তারিখে বসার চান্স আছে। যদি ইনকেস না আসতে পারে, 15 তারিখে আসার চান্স আছে। এবং যতদূর সম্ভব যেটা শুনছি, এবার নাকি ভোট 3 দফায় হবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর এই চ্যানেলে আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন। নমস্কার।